মানুষ এবং মানুষের মিলনে যে প্রাণী জন্ম নেয় তাকে মানব শিশু বলে, কিন্তু মানুষ এবং জিনের মিলনে যে প্রাণী জন্ম নেবে তাকে ঠিক কি নামে ডাকা হবে? মানুষ নাকি জিন, নাকি অর্ধেক মানুষ অর্ধেক জিন? কিছু দুষ্ট জিনরা ঠিক এই কাজটি করে থাকে, আর তারা চায় মানুষের ভেতরেও তাদের রাজত্ব শুরু করতে। জিন এবং মানুষের মিলনে লিন্ডা নামের এই মেয়েটির জন্ম হয়। ছোটবেলায় একদিন সে তার নিজের পালিত বাবাকেই মেরে ফেলে। কেউ তাকে সন্দেহ না করাতে লিন্ডা বেঁচে যায়, আর সেই সুযোগ নিয়েই সে ঢুকে পড়ে এক মাদ্রাসায়। তখন থেকেই শুরু হতে থাকে একের পর এক রক্ত শীতল করা ভয়ানক দৃশ্য। লিন্ডা স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকতে চাইলেও তার ভেতরের রূপটা বের হয়ে আসার চেষ্টা করতে থাকে, আর তার মানুষ রূপ থেকে জিনের রূপ প্রকাশ হতে থাকে। প্রতিটি মুহূর্ত উত্তেজনা আর লোমহর্ষক রহস্যে ঘেরা এই গল্পটি এর আগে আপনারা আর কোথাও দেখেননি। তাই সম্পূর্ণ নতুন এই গল্পটি পুরো দমে উপভোগ করতে আর ভয়ের রাজ্যে হারিয়ে যেতে ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বসে গল্পটি দেখছেন। তো চলুন শুরু করা যাক। إنه لا يفلح الكافرون। গল্পের শুরুতেই আমরা লিন্ডা নামের একজন মেয়েকে দেখতে পাই। লিন্ডা লিফট থেকে বেরিয়ে যাওয়ার পর একটা কালো পোশাক পরিহিত জিন সেখানে দাঁড়িয়েছিল। এরপর সে রুমে ঢুকতেই দেখে তার সব বন্ধুরা তার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে অপেক্ষা করছে। বন্ধুরা সবাই তাকে উইশ করার পর সে যখন মোমবাতিগুলো নিভিয়ে কেক কাটতেই যাবে, তখনই দেখতে পায় ভয়ঙ্কর কিছু জিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তখনই ড্রাইভার বলে ওঠে, আপনি চলে এসেছেন, নামুন। এর মানে লিন্ডা এতক্ষণ স্বপ্ন দেখছিল, তবে এই স্বপ্নগুলো তার কাছে একদম বাস্তব মনে হয়। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পায় তারই মতন কেউ একজন তাকে বলছে, সময় চলে এসেছে, তোমার প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবার। লিন্ডা বলে, কি চাও তুমি? মেয়েটি বলে, ভয় পাচ্ছ কেন এত? আমি তো তুমি, আর তুমিই আমি তোমারই প্রতিচ্ছবি। লিন্ডা বলে, না, এটা হতে পারে না। এই বলে আয়নাটি ভেঙে দ্রুত টিকিট স্টেশনে গিয়ে টিকিট কিনে রওনা করতে থাকে তাহফিজ মাদ্রাসার উদ্দেশ্যে। তখন তার মনে পড়ে যায় সেদিন যখন সে বসে তার মায়ের ছবিগুলো দেখছিল, তখন তার বাবা রিদওয়ান এসে তাকে বলে, তোমাকে কতবার বলেছি এই অ্যালবামটি খুলবে না। এই বলে তার উপর রাগ ঝেড়ে চলে যায়। আর তার বন্ধু কুদরতকে বলে, আমি 12 বছর ধরে বাবা হওয়ার চেষ্টা করছি। আমি জানি লিন্ডা আমার মেয়ে নয়, এমনকি এটাও জানি সে আমার মতো রক্ত মাংসের গড়া মানুষও নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আর আমি লালন পালন করতে পারবো না, কোনো এক এতিমখানায় দিয়ে আসবো। পরদিন যখন রিদওয়ান লিন্ডার রুমের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই শুনতে পায় লিন্ডা খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। রিদওয়ান রুমে ঢুকে দেখতে পায় লিন্ডা খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, আর তার শরীর ভিন্ন রূপ ধারণ করেছে। রিদওয়ান তাকে নিয়ে বাসা থেকে বের হতে গেলে দেখে তার সামনে লিন্ডা দাঁড়িয়ে আছে। তাহলে সে এতক্ষণ কাকে কোলে করে নিয়ে এসেছে? পরক্ষণেই সে তার হাতে আর কাউকে দেখতে পায় না, আর পাশ থেকে মোটা কণ্ঠস্বরে কেউ বলতে থাকে, আমাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি তা পূরণ করতে এসেছি। এই বলেই রিদওয়ানের মৃত্যুতে লিন্ডা একটা পৌশাচিক মৃদু হাসি দেয়। ঘটনাটা মনে পড়তেই লিন্ডার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিনের পর থেকে লিন্ডা জাহানারা নামের এক মহিলার কাছে এতিমখানায় বড় হয়। লিন্ডা বলে, সেদিন আমার 21তম জন্মদিন পূরণ হলো, আর ঠিক সেদিন থেকেই আমি অদ্ভুত কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমার সাথে বাস্তব মনে হচ্ছে। জাহানারা বলে, তুমি দাদি উইউনের সাথে দেখা করে আসো একবার, সেখানে গেলে তোমার ভেতরের খারাপ সত্তা কেটে যাবে। দাদি উইউন লিন্ডাকে ছোটবেলা থেকেই অনেক আদর করত, আর আজও তাকে অনেক ভালোবাসে। তখন মাদ্রাসার শিক্ষিকা জামিলা এসে বলে, তুমি ওকে এখানে জায়গা দিয়ে কাজটা কি ঠিক করলে? কিন্তু উইউন কিছুই বলে না। এদিকে লিন্ডাকে মাদ্রাসার এক ছাত্রী তার রুম দেখিয়ে দিতে যাচ্ছিল, তখনই অন্য এক ছাত্রী তার পাশ দিয়ে যাওয়ার সময় তার হাতটা টেনে ধরে, আর সেই জিনের রূপ নিয়ে তাকে বলতে থাকে, তুমি এখানে থেকো না। কিছুক্ষণ পরেই লিন্ডা দেখে সেখানে মাদ্রাসার একজন ছাত্রী ছিল। শুধু ভয়ে ভয়ে সে তার রুমে ঢুকে, আর দক্ষিণের জানালাটা খুলতেই এক শান্ত স্বভাবের লোককে দেখে ভয়ে আঁতকে ওঠে।
লোকটি হোস্টেলের পেছনে জঙ্গল পরিষ্কার করছিল। রাতের বেলা শিক্ষিকা জামিলা প্রার্থনা কক্ষে সবাইকে বলছিল, শয়তানরা সবসময় নোংরা জিনিস পছন্দ করে, তাই আমাদের হৃদয় ও মন সবসময় আল্লাহর জিকির দ্বারা পুত পবিত্র রাখতে হবে। লিন্ডা তখন জামিলার কণ্ঠ না শুনতে পায় সেই শয়তানের মোটা কণ্ঠস্বর, আর মুহূর্তেই জিন জামিলার ভেতরে প্রবেশ করে লিন্ডাকে বলে, সময় এসেছে, চুক্তিটি পূরণ করতে হবে। লিন্ডা ভয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে পড়ে, কিন্তু জিনটি কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না। কিছুক্ষণ পরেই মাদ্রাসার অনেক ছাত্রীর আত্মচিৎকার ভেসে আসে। সবাই সেদিকেই ছুটে যাচ্ছিল। লিন্ডাও তাদের সাথে সেখানে ছুটে যেতে থাকে। এমা নামের একজন মেয়ের শরীরে জিন প্রবেশ করেছে। জামিলা এমাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই এমা থামছিল না। ঠিক তখনই লিন্ডা সেখানে চলে এলে এমা তাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, আমি কিছু করব না, দয়া করে আমাকে মেরো না। এই বলেই সে পাশের পুকুরের ভেতরে ঝাঁপ দেয়। কয়েকজন ছাত্রী পানিতে ঝাঁপিয়ে পড়ে এমাকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। এমার জ্ঞান ফিরে আসে। জামিলা বুঝতে পারে এই সবকিছুই লিন্ডার জন্য হচ্ছে, তাই সে তৎক্ষণাৎ দাদি উইনের কাছে গিয়ে বলে, ওই মেয়েটিকে এই মাদ্রাসা থেকে বের করে দাও, নতুবা সে কারো না কারোর প্রাণ কেড়ে নেবে। লিন্ডা তার পালিত মাকে ফোন করে বলে, তুমি আমাকে এখানে পাঠিয়েছো ভালো থাকার জন্য, কিন্তু ঝামেলা উল্টো বেড়েই চলেছে মা। ওদিকে জামিলা দাদি উইনকে বিষয়টি জানিয়ে চলে গেলে উইন তার ড্রয়ারের ভেতর থেকে লিন্ডার সাথে তোলা একটি ছবি বের করে দেখতে থাকে। ছবিটি যখন তোলা হয়েছিল সেই সময়ের ঘটনা। সেদিন লিন্ডা প্রায় 1 ঘন্টা ধরে এলোমেলো চুলে মাথা নিচু করে জঙ্গলের পাশে বসেছিল। কুদরতকে ডাকার পর সে এসে লিন্ডার সামনে মহান আল্লাহ তাআলার নাম নিতে শুরু করে, কিন্তু অমনি লিন্ডা ভয়ঙ্কর রূপ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সবাই মিলে লিন্ডাকে ঝাপটে ধরে শুয়ে দেয়। এরপর কুদরত তার শরীরের ভেতর থেকে সেই জিনকে বের করতে সক্ষম হলেও কিছুক্ষণ পরেই লিন্ডা বলে, তুই আমার থেকে বেশি শক্তিশালী নস, বুঝলি? দাদি উইন লিন্ডাকে বলে, আমি জানি তুমি কে, আমি কথা দিচ্ছি আমি তোমার যত্ন নেব। এই বলতেই লিন্ডার ভেতরে থাকা জিন তখন শান্ত হয়ে তার কাঁধে মাথা হেলিয়ে দেয়। কল্পনা শেষ হলে দাদি উইন বলে, তবে কি সেই জিনই আবার ফিরে এসেছে? লিন্ডা গভীর রাতে বেরিয়ে পড়ে মাদ্রাসা থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে। পথিমধ্যেই তার কানে কুরআনের শ্রুতিমধুর তিলাওয়াত ভেসে আসছিল। তিলাওয়াতের মায়াবী সুর তাকে সেদিকেই টেনে নিয়ে যেতে থাকে, আর দেখতে পায় তাওহিদ নামের এক যুবক তিলাওয়াত করছে। তাওহিদ তাকে ইশারা দিয়ে ভেতরে বসার জন্য আমন্ত্রণ জানালে লিন্ডা ভেতরে পা রাখতেই তার পুরো শরীর কেঁপে ওঠে। দিশেহারা হয়ে সে প্রচন্ড ঝড় বৃষ্টির ভেতর দিয়ে ছুটতে শুরু করে দেয়। তখনই পাশের গাছটিতে বিজলি পড়লে লিন্ডা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে, আর পরক্ষণেই দেখতে পায় সে ঘুমিয়ে আছে। আর একটি বাচ্চা শিশুর কান্নার আওয়াজ ভেসে আসতেই তার ঘুম ভেঙে যায়। বাচ্চাটি হামাগুড়ি দিতে দিতে তার নিকট ছুটে আসে আর ধীরে ধীরে তার শরীরের ভেতর প্রবেশ করে। লিন্ডা চিৎকার করে ওঠে, হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং যদি তোমরা ভবিষ্যদ্বাণী করতে ভালোবাসো, তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কার জেতারও সুযোগ পাবে। এখানে ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 এবং আরও আকর্ষণীয় গেম রয়েছে। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড ভূত এক্স ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পাবেন। উইথড্রয়াল খুবই সহজ, বিকাশ ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল আরও অনেক কিছুর মাধ্যমে 24 ঘন্টায় গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করো। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড ভূত এক্স ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং উপভোগ করুন। লিন্ডা বুঝতে পারে না এটা স্বপ্ন নাকি বাস্তব ছিল। জানালা খুলে দেখে সকাল হয়ে গিয়েছে। দরজায় কড়া নড়ে ওঠে। তাওহিদ বলে, গতকাল রাতে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, তখন আমার বাবাই তোমাকে এখানে নিয়ে এসেছে, আর সে তোমাকে এই ভেষজ পানীয়টি দিয়েছে। এটা খেলে তুমি শরীরে শক্তি পাবে। মূলত তাওহিদের বাবা দোলাই ছিল সেদিন
হোস্টেলের পেছনে জঙ্গল পরিষ্কারক লোকটি। বিকেলবেলা লিন্ডা আনমনে একা একা বসেছিল। তখন বাস্কেটবলটি লিন্ডার পাশে এসে পড়লে এমা বলটি নিতে আসে, আর লিন্ডাকে দেখে সে ভয়ে আঁতকে ওঠে, যেন সে কোনো জিনকে দেখতে পেয়েছে, আর বলে, ক্ষমা করে দাও আমাকে, আমি কিছু করিনি। এই বলে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। লিন্ডা বুঝতে পারে এমা তার ভেতরে থাকা সেই জিনের চেহারা দেখতে পায়, যার দরুন সে এতটা ভয় পায় তাকে দেখে। তখনই মাদ্রাসার সব ছাত্রীরা শোরগোল শুরু করে দেয়। এমা নামের মেয়েটি আত্মহত্যা করার জন্য মাদ্রাসার ছাদে উঠে দাঁড়ায়। জামিলা বলে, আমার কথা শোনো, তুমি খুব ভালো মেয়ে, তুমি আল্লাহর কথা স্মরণ করে নিচে নেমে আসো। আমি ভুল করেছি, আমি তার কথা শুনিনি। সে বলেছে যদি এই জায়গা ছেড়ে আমি না যাই তাহলে সে সবাইকে মেরে ফেলবে। তখনই সেখানে লিন্ডা ছুটে আসলে এমা তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, আমি বলেছিলাম তোকে এখান থেকে চলে যেতে। আসল কারণ হলো লিন্ডা এই মাদ্রাসায় থাকলে কুরআনের আয়াত তার ভেতরে থাকা জিনকে সবসময় কষ্ট দেয়। তাই লিন্ডা তার কথা না শোনাতে সে এবার মাদ্রাসার ছাত্রীদের উপর ভর করতে শুরু করে। পুলিশ এসে এমার লাশ উদ্ধার করতে থাকে। লিন্ডা তখনই এই ঘটনায় পালিয়ে যেতে থাকলে জামিলা এসে তাকে ধরে ফেলে আর বলে, তুই এসব করছিস তাই না? লিন্ডা বলে, আমাকে ছেড়ে দাও তুমি। জামিলা বলে, তুই আসার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আর এখন ভালো সাজার ভান করছিস। এই বলে লিন্ডাকে শাসাতে থাকলে হঠাৎ লিন্ডা ভয়ঙ্কর রূপ নিয়ে বলে ওঠে, আমাকে বিরক্ত করা বন্ধ কর, বুঝলি? এই বলেই সেখান থেকে দ্রুত চলে গেলে জামিলা হতভম্ব হয়ে যায়। রুমে এসে লিন্ডা তার ব্যাগপত্র গোছাতে থাকে। এদিকে জামিলা হোস্টেলের গাড়ি নিয়ে লিন্ডার রুমের সামনে এসে বলে, কোথায় পালাচ্ছিস? আজ রাতের মধ্যেই কাজটা শেষ করব। এই বলেই জোর করে সে লিন্ডাকে নিয়ে কোথাও একটা যেতে থাকে। লিন্ডা বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জামিলা বলে, এমন এক জায়গায় যাচ্ছি যেখানে গেলে আমরা তোমার ভেতরে থাকা জিনকে ধ্বংস করে দিতে পারবো। লিন্ডা বলে, আমি আর ওই মাদ্রাসায় ফিরে যাব না, দয়া করে আমাকে এখানেই রেখে দিন। তখনই জামিলা লিন্ডার দিকে তাকালে লিন্ডার ভয়ঙ্কর রূপ দেখতে পায়, আর ভুলবশত গাড়িটি কন্ট্রোল হারিয়ে খাদে গিয়ে পড়ে। লিন্ডা সেখান থেকে কোনো মতে বেরিয়ে জামিলাকে নিয়ে বের হয়ে আসলে গাড়িটিতে আগুন ধরে যায়। এরপর হসপিটালের বেডে লিন্ডার জ্ঞান ফিরে আসে। লিন্ডা দেখতে পায় তার পাশেই একজন নারী দাঁড়িয়ে আছে আর বলছে, আমি তোমার মা। লিন্ডা তার মাকেই প্রথম দেখতে পেয়ে খুশিতে জড়িয়ে ধরলে তার মা তাকে বলতে থাকে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু সেটা তার মা ছিল না, বরং ছিল সেই জিন শয়তানটি। লিন্ডাকে সুস্থ করে তোলার পর কুদরত সাহেব লিন্ডাকে তাদের বাড়িতে নিয়ে আসে আর তার স্ত্রীকে বলে, আজ রাতের জন্য ও আমাদের ঘরের মেহমান। রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দ শুনে লিন্ডার ঘুম ভেঙে যায় আর শুনতে পায় জানালার ওপাশ থেকে তার মা তাকে বলছে, আমাকে সাহায্য করো লিন্ডা, আমি আর এখানে থাকতে পারছি না। জানালা খুলতেই লিন্ডা তার মাকে কাফনে মোড়ানো অবস্থায় দেখতে পায়। দুনিয়ার পাপ কবরে আজাব হয়ে যে তার মাকে শাস্তি দিচ্ছিল সেটা তার মায়ের চেহারা দেখি স্পষ্ট বোঝা যাচ্ছিল। লিন্ডা দ্রুত গহীন রাতেই তার মায়ের আত্মচিৎকার শুনে বের হয়ে পড়ে আর মায়ের কণ্ঠ অনুসরণ করতে করতে কবরস্থানে চলে আসে। লিন্ডা বুঝতে পারছিল না তার মা কোন কবরের ভেতর থেকে চিৎকার করছিল। অবশেষে মায়ের কবর চিহ্নিত করে কবর খুঁড়তে থাকে। কবর খুঁড়ে মায়ের কর্দমাখো লাশ বের করে আনে। তখনই এক কালো জাদুকর এসে তাকে ডাকতে থাকলে লিন্ডা বলে, কে তুমি? জাদুকরের বেশ ধারণ করা জিনটি বলে, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। লিন্ডা তাকে বাবা হিসেবে অস্বীকার করলে জাদুকর তার মাথায় হাত রেখে অতীতের সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। সেদিন লিন্ডার মা জিনের কাছে গিয়ে বলেছিল, আমার একটা বাচ্চা লাগবে, আমার স্বামী আমাকে বাচ্চা দিতে পারছে না। জিনটি তখন লিন্ডার মায়ের সাথে সহবাস করে আর যার ফলে লিন্ডার জন্ম হয়। জিনটি বলে, তুমি আমার বংশধর থেকে এসেছো আর তোমার মায়ের সাথে প্রতিশ্রুতি ছিল তুমি আমার বংশ হয়েই এই মানব জাতিকে পথভ্রষ্ট করে দেবে। কিন্তু লিন্ডা তার কোনো কথাতেই রাজি হয় না আর উপায় না পেয়ে সেদিন তাওহীদের দেওয়া কুরআনের আল মুমিনুন সূরাটি পাঠ করতে থাকে। পুলিশ
এসে লিন্ডাকে আর জামিলাকে উদ্ধার করে। জামিলা মারা গেলেও লিন্ডা বেঁচে ছিল। কুদরত বলে লিন্ডাকে কেউ অভিশাপ দেয়নি, বরং সে নোংরা বীজের মিশ্রণ, মানুষ এবং জিনের মিলনের বীজ। উইউন বলে কবিরাজ দোলা আমাকে বলেছেন লিন্ডার সঙ্গী সবসময় তাকে রক্ষা করবে, তবে আমরা যদি তার সঙ্গীকে ধ্বংস করে দিতে পারি তাহলে লিন্ডা ইসলাম ধর্মে ফিরে আসতে পারবে। এদিকে হাসপাতালে তাওহিদ এসে লিন্ডাকে বলে যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তোমাকে সুস্থ করতে চাই। লিন্ডা অনুমতি দিলে তাওহিদ তার শরীরের উপর হাত বুলাতে থাকে। তখনই কবিরাজ দোলা এসে বলে ওকে স্পর্শ করো না। আমরা দেখি তাওহিদ একটি পাত্র নিয়ে আসছিল, এর মানে এতক্ষণ ভেতরে তাওহিদ ছিল না। জিনটি আবারও জাদুকরের রূপ ধারণ করে বলে ও আমার বংশধর, তাই ও আমার কথাই শুনবে। কবিরাজ দোলা তখন পাত্রটি রাখতেই জিনটি তখন উপায় না পেয়ে লিন্ডার ভেতরেই প্রবেশ করে আর বলে মানুষ খুবই বোকা, তারা মনে করে তারাই সৃষ্টির সেরা জীব। এই বলেই Kau keluar dari tu. দাদি উইউনের মনে পড়ে যায় কুদরত তাকে বলেছিল আমরা মানুষটা ভুলে যাই যে মহান আল্লাহই আমাদেরকে আরোগ্য দান করে। কথাটা মনে পড়তেই উইউন আল্লাহর কালাম পাঠ করতে থাকে, ফলে এক পর্যায়ে লিন্ডার ভেতরে থাকা দুষ্ট জিন চলে যেতে বাধ্য হয়। এরপর থেকে লিন্ডা বেশ ভালোভাবেই শান্তিতে জীবন কাটাচ্ছিল। কিন্তু একদিন নামাজে দাঁড়ানোর পর আবারও সেই জিনের কণ্ঠস্বর শুনতে পায়। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। গল্পে আমাদেরকে শেখানো হয়েছে পৃথিবীতে আমরা যতই কষ্টে থাকি না কেন, যতই দুঃখ দুর্দশায় থাকি না কেন, আমরা যেন আল্লাহকে বাদ দিয়ে কোনো জিন শয়তানের কাছে সাহায্য না চাই। জিন আমাদের চাওয়াটাকে পাওয়াতে পরিণত করতে পারলেও পরবর্তীতে সে পাওয়াটাই আমাদের জীবনটাকে জাহান্নাম বানিয়ে দেয়।